মায়ের কোলজোড়া হয়ে বেঁচে থাকো তোমরা, ওরকম প্রত্যেক বছর যেমন দান করে যাও। প্রত্যেক বছর নয়, প্রত্যেক মাসে যেন আসতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতি মাসে যেন আসতে পারে। হ্যাঁ আশীর্বাদ করবে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, আশীর্বাদ। কেন? ফেসবুকে আরিয়ানদা অনেক কিছু কাজ করে, ভালো কাজ করে, সেটা দেখে আমরা একদিন মনে মানবিকতা এলো, আমার জন্মদিন উপলক্ষে আমি এটা দিলাম, দান করলাম কম্বলটা, ঠিক আছে? এটাই বলার কথা ছিল। আজ আমরা এসে পৌঁছেছি কাবলিডাক প্রত্যন্ত বস্তি এলাকায়। যে বস্তি এলাকাটা হয়তো মানুষগুলো এখানে থাকে না, কিন্তু এখানে বসবাস করছে। সেই এলাকায় এসে আমরা কয়েকটা কম্বল এবং ওখানে যারা বসবাস করে তাদের হাতে শুকনো খাবার তুলে দেবো। আপনারা যদি চান এই বস্তি এলাকার পাশে থাকতে বা আমাদের মাধ্যমে এনাদের কাছে আসতে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ফাউন্ডেশনের নাম জানেন, দিলসে ফাউন্ডেশন। ধন্যবাদ। দুজনের? আমাদের ভাত নিয়েছো? আমরা রাতে খেয়ে যাবো কিন্তু। না, আরেকটা আছে, আসে না তো। একটা চুমু দাও, আমাকে দেবে? চুমু দাও। ছাদও নেই। তোমাদের বাঁকুড়ায় বাড়ি? এখানে কাজের সূত্রে? মানে ওখানেও বাড়ি আছে? ছেলে বলে সেখানে আছে? মানে এখানে কি কাজ করা হয়? ওই মাঠে জমিতে কাটাকাটি। এখানে 12 মাস থাকো? তাহলে ছেলেপুলেরা ওরা দেখতে আসে, দেয় করতে আসে? ও, সাবির আগে আসো। দাও না। কোথায় বাড়ি? মানে বাড়ির কোথায়? এখানে? জন্ম থেকে এখানেই থাকে? আপনার ছেলে বলে? ছেলে একটা ছেলে। কোথায় থাকে? ছেলে লোকেরা হাট যায়, হাটে যায়। আমরা যে এলাম, আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে তো? এর আগে কেউ এসেছিল আপনাদের কাছে? এর আগে এখন আসেনি। আমরা যে এসেছি, আমাদেরকে আশীর্বাদ করবে, আমরা আবার আসবো। আমরা আজকে পরিস্থিতিটা দেখে গেলাম, আমরা আবার আসবো, আগামী দিনে আবার আসবো, ঠিক আছে? ভালো থাকবে। ছেলেরা দেখে নে? আমি একজন দিলসে ফাউন্ডেশনের অ্যাক্টিভ মেম্বার, ঠিক আছে? আর এরা খুব কষ্টভাবে থাকে সব দিক থেকে,
হ্যাঁ, আমি আরিয়ানকে বহুদিন থেকেই বলেছিলাম, ও খুব দ্রুত তৎপর হয়ে এখানে এসেছে। সব দিক থেকে এরা খুব কষ্টভাবে দিন যাপন করে, তার হ্যাঁ এরা যেভাবে কষ্ট করে থাকে, ও যে এলো আমার খুব ভালো লেগেছে। আর আগামী দিনেও আসার চেষ্টা করবো।